আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী অনেক বছর আগে এমন একটি কথা বলেছিল, যে কথা এখন দিন দিন কিন্তু আমরা আবারও শুনতে পাচ্ছি। তিনি যে কথাটা বলেছিলেন, এমন কোনো ঘর থাকবে না যেখানে জামাতে ইসলাম এবং শিবির পৌঁছে যাবে না। হয়তো প্রতিটা ঘরে ঘরে হয়তো ওইভাবে পৌঁছায়নি, তবে সবাই এখন বার্তাটা ঠিকই পাচ্ছে যে জামাতে ইসলাম এবং শিবির নামক একটা সংগঠন রয়েছে, যে সংগঠন দিন বদলের সাথে বদলে যাচ্ছে। কিন্তু শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় এই জামাত শিবিরকে কেউ দেখতে পারতো না। শুধু এখানে শেষ না, যখনই জামাত শিবিরের নাম ধরা হয়েছে, তখনই অন্য একটা ট্যাগ দিয়ে তাদেরকে মারধর করা হয়েছে এবং মানুষকে বুঝতে দেয়নি যে সত্যিকার অর্থ জামাত শিবির মানুষের কল্যাণ চায়, ভালো চায়, ইসলাম, বাংলাদেশকে ইসলামে একটি প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু সেই পথটা তারা পারতো না। তাই তো তারা গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বেশ কয়েকটি কৌশল অবলম্বন করেছিল, যার জন্য তারা অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এবং ধৈর্য ধারণ করতে হয়েছে। আল্লাহ তাআলা তো বলেছিলেন, তোমরা ধৈর্য ধারণ করো, এর ফল আমি তোমাদেরকে দেব। হয়তো সেই ধৈর্য ধারণের ফলেই আজ দিন দিন তারা ফল ভালো পাচ্ছে। তার প্রমাণ ইতিমধ্যে ডাকসু নির্বাচনে পেয়েছে। জাতীয় নির্বাচনের পরে এই ডাকসু নির্বাচনকে সবচেয়ে গুরুত্ব সহকারে দেখা হয়, আর সেখানে প্রথমেই বিপুল ভোটে বিজয়ী হয়েছে শিবিরের প্যানেলটি। শিবিরের এত সুন্দর একটি প্যানেল সাজিয়েছে, সাধারণ মানুষের মধ্যেও খুব আলোচনা হচ্ছিল। আওয়ামী লীগের একটি লোকই এই কথাটা খুব সুন্দরভাবে বলেছিল যে শিবির খুব ট্যালেন্ট এবং তারা খুব সুন্দরভাবে প্যানেলটি সাজিয়েছিল, যেখানে আপনার যোদ্ধা যারা করেছে 24-এর যোদ্ধা, তারপরে তারা চাকমাদেরকে রেখেছে, অত সুন্দর করে একটি প্যানেল সাজিয়েছে, যার কারণে তারা বিজয়ী হয়েছে। শুধু এখানে শেষ নয়, শেখ হাসিনা সরকারের পর থেকে যে উন্নয়নমূলক কাজগুলো করে যাচ্ছিল, এই গরমে তৃষ্ণার্ত শিক্ষার্থীর জন্য পানির কিন্তু ব্যবস্থা করেছিল শিবিরেরা। কিন্তু একটা পর্যায়ে দেখে গিয়েছে কিছু বহিরাগত শিক্ষার্থীরা, অর্থাৎ শিক্ষার্থী বাম রাম যা আছে, যারা শিবিরকে সবসময় পাকিস্তানে পাকিস্তানে বলে আসছিল, শিবির তারা অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বের করে দিয়েছে। তারা বলছে পাকিস্তানি যুদ্ধ অপরাধীর স্থায়ী আমরা খাবো না, আমরা কাউকে খেতেও দেবো না, এই সকল করে তারা ভাঙচুর করেছে। তো সেটা কিন্তু সবার নজরেও আসছিল, কেননা সবার নজরে একটা জিনিস আসছে যে তারা সাধারণ শিক্ষার্থীর জন্য ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছিল। এটা তোমরা পাওনি, কিন্তু তোমরা কি করেছো, তাদেরকে ভাঙচুর করেছো, যা মানুষের হৃদয়ে আঘাত করেছে। এখান থেকে মানুষের একটা পয়েন্ট ভালো আসছে। অপরদিকে ছাত্র দল এবং বিভিন্ন অর্থাৎ যুব দলে কিন্তু নেতাকর্মীরা চাঁদাবাজি করেছিল, যার ফলে কিন্তু ইতিমধ্যে পেয়েছে। এই দিক দিয়ে খারাপ দিক পেয়েছে সাধারণ জনগণ। আর সবথেকে একটা ভালো একটা দিক ছিল যে মিডিয়া কর্মীরা ছিল, তারা কিন্তু শিবিরের যে ভালো ভালো গুণ তারা কিন্তু উল্লেখ করেছে, যার মাধ্যমে মানুষের কাছে, একজন সাধারণ শিক্ষার্থীর কাছে পৌঁছে গেছে। যে শিক্ষার্থীরা ভেবে উঠেছিল যে আমি কাকে ভোট দেব, তারা যখন দেখে যে সাদিক কায়েমের প্রার্থী এবং সেই প্যানেলে সবচেয়ে বেশি ভোটের পাওয়ার সম্ভাবনা রয়েছে, তখন মানুষ এই কথাও বলে যে একটা ভোট নষ্ট না করে ভালো কাউকে দিই। ঠিক এইভাবে মানুষের মুখে যেতে যেতে কিন্তু শিবিরের একটি জয় হয়েছে। সবচেয়ে বেশি মনে পড়ছে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর সেই কথাগুলো। তিনি ওয়াজের ময়দানে গিয়ে কি সুন্দরভাবে বয়ান করত। শুধু সেখানে যে জামাত শিবির থাকতো এমনটা না, সাধারণ মানুষ তার কথা শুনে কান্নায় ভেঙে পড়তো। শুধু এখানে শেষ নয়, তার কথা শুনে হিন্দু থেকে মুসলমান হতেও আমরা দেখেছি। যদিও তার সময়কালে আমরা অনেক ছোট ছিলাম, কিন্তু আমার বাপদাদের কাছ থেকে আমরা শুনেছিলাম তার সেই মধুর কণ্ঠর কথাগুলো। এবং তার পায়ে হেঁটে, এখন তো গাড়ি ঘোড়ার সময়, কিন্তু সে সময়টা পায়ে হেঁটে তার বয়ান শুনতে যেত, অনেক দূর পর্যন্ত যেতেও হতো। মানুষটাকে এই সময়ে খুব দরকার ছিল, আর এই মানুষটা না থাকায় শূন্যতা অনুভব করছে জামাত শিবিরের লোকেরা। কেননা বিজয় এনেছে, কিন্তু কিছু মানুষকে যারা তারা হারিয়েছে, যাদেরকে চাইলেও আর ফিরে পাবে না। এই সময় এই মুহূর্তগুলোতে, এই আনন্দময় মুহূর্তগুলো যদি তারা থাকতো, সত্যি হয়তো তাদের জন্য অনেকটা ভালো হতো। যদিও তারা ছিল একটা সময় কেউ থাকবে না, ঘুষিয়েছে একটি নতুন প্রজন্ম কিভাবে দেশ চালাতে পারে। এখন শুধু দেখার বিষয়, ডাকসু নির্বাচনের পরে জাতীয় নির্বাচনটা তার দিকে কিন্তু তাকিয়ে আছে হাজারো মানুষ। কেননা এইভাবে যেরকম ভরাডুবিভাবে বিজয়ী হয়েছে, সেভাবে যদি জাতীয় নির্বাচন হয় তবে কতটুকু তা পারে তা এখন দেখার বিষয়।